অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা 2026-এ অংশগ্রহণ করবে তোমাদের জন্য জরুরি নোটিশ প্রকাশ করেছে। অর্থাৎ তোমরা যারা এবছর জুনিয়র বৃত্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য জরুরি নোটিশ প্রকাশ করেছে, যেখানে তারা বেশ কিছু বিষয় জানিয়েছে। এই ভিডিওটা তোমরা যারা জুনিয়র বৃত্তি পরীক্ষা দেবে তোমাদের জন্য সবার জন্য এই বিষয়টা খুবই জরুরি শিক্ষার্থী। তো তোমাদের প্রথম যে বিষয়টা তারা জানিয়েছে বৃত্তি পরীক্ষার আবেদনের তারিখ নিয়ে, অর্থাৎ তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার আবেদনের তারিখটা জানিয়েছে যে তোমাদের অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা 2026-এর আবেদন শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর থেকে, যেটা চলবে হলো 12 সেপ্টেম্বর পর্যন্ত। আর আবেদনের যে ফিটা এটা তোমরা জমা দিতে পারবে 1 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত, অর্থাৎ আবেদনের ফিটা তোমরা 13 সেপ্টেম্বর পর্যন্ত দিতে পারবে, কিন্তু আবেদনটা তোমাদের 1 থেকে 12 সেপ্টেম্বরের মধ্যে করতে হবে। আর তোমাদের এই আবেদন ফর্মটা তোমরা স্কুল থেকে পাবে। কিভাবে আবেদন করতে হবে, কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং নিয়মিত সাজেশন পেতে আমাদের এডিবঙ্গ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো, এডিবঙ্গ ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। শিক্ষার্থীরা দেখো, তোমাদের আবেদন বৃত্তি পরীক্ষা যে আবেদনের ফি তারা নির্ধারণ করেছে, তোমাদের এবছর যারা অষ্টম শ্রেণী জুনিয়র বৃত্তি পরীক্ষা দেবে তোমাদের চূড়ান্ত পরীক্ষা ফি তারা নির্ধারণ করেছে 400 টাকা, অর্থাৎ 400 টাকা তোমাদের বৃত্তি পরীক্ষার আবেদন ফি তারা নির্ধারণ করেছে শিক্ষার্থীরা। এবং কেন্দ্র ফি 200 টাকা নির্ধারণ করেছে, যেটা স্কুল কর্তৃপক্ষ দেবে। তোমাদের 400 টাকা আবেদন ফি লাগবে, অর্থাৎ 400 টাকা দিয়ে তোমাদেরকে আবেদন করতে হবে শিক্ষার্থীরা। এক্ষেত্রে তোমাদের বৃত্তি পরীক্ষায় কারা আবেদন করবে, দেখো তোমাদের প্রতিটি স্কুলে 1 সেপ্টেম্বরের মধ্যে তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিতে পারবে তাদের একটা লিস্ট প্রকাশ করা হবে শিক্ষার্থীরা। অর্থাৎ 1 সেপ্টেম্বরের মধ্যে কর্তৃপক্ষ তোমাদের কাছে বোর্ড থেকে তোমাদের লিস্ট পাঠাবে যে কারা কারা আসলে তোমাদের বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, সেই অনুযায়ী তোমরা আবেদনটা করতে পারবে। যারা লিস্টে থাকবে তাদেরকে স্কুল একটা বৃত্তি ফর্ম দেবে, সেই বৃত্তি ফর্মটা পূরণ করে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। সেটা কিভাবে করতে হবে A to Z তোমাদেরকে আমরা জানিয়ে দেবো শিক্ষার্থীরা। আর তোমাদের সপ্তম শ্রেণীতে তোমাদের ফলাফল বা বার্ষিক পরীক্ষার রেজাল্টের ভিত্তিতে তোমরা মূলত বৃত্তি পরীক্ষার সুযোগ পাবে শিক্ষার্থী। তোমাদের বৃত্তি পরীক্ষার যাবতীয় সাজেশন ফ্রি শিটগুলো পেতে আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আর যদি কিছু না থাকে অবশ্যই কমেন্ট করো, আর এই ভিডিওটা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও যাতে অন্যরা বিষয়টি জানতে পারে। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাই।